আরে এখনো জামাই হয়ে বউরে চিনলাম না, বউ হয়ে কি বিছানায় থেকে স্বামীর মনের খবর জানলাম না, সেখানে ওই প্রেমের রাজ্যের খবর কেমনে জানবো? সিজদা তো অনেক দিছি, সুবহান রাব্বিয়াল আলাও বলছি অনেকবার, কিন্তু কখনো তো বুঝার চেষ্টা করি নেই সুবহান রাব্বিয়াল আলাও যে রবের প্রশংসা, সুবহান রাব্বিয়াল আযীমও সেই রবের প্রশংসা। রুকুই কেন আমাদেরকে আযীম বলতে হয়, সিজদায় কেন বলতে হয় আলা? বাবার চেষ্টা করি নাই, জানার চেষ্টা করি নাই, শুধু একটা চেষ্টাই বারবার করেছি, কার ভুল কোথায় আছে, কার কমতি কোথায় আছে, কার ঘরে ঝামেলাই আছে, কার মেয়ের বিয়ে ভাঙছে, কার ছেলের মধ্যে সমস্যা আছে, কে পরীক্ষায় ফেল করছে, ওই খবর রাখছি। আফসোস আমার জন্য, আমাদের জন্য নিজের খবর রাখতে জানি নাই। কাল হাসরের ময়দানে গিয়ে দেখবো আল্লাহ আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনাকে করছে আপনার সম্পর্কে প্রশ্ন। আজীবন অন্যের বিষয় খেয়াল রাখতে রাখতে নিজের খাতার মধ্যে অন্যের নাম লিখতে লিখতে, জীবনী লিখতে লিখতে খাতা ফিল আপ করলাম, এখন আয়সা বলে যে তোর জীবনী দে, নিজের জীবনী তো লিখিই নাই। আফসোস। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে বলে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, আমার ভালোবাসার মানুষের কাছে আবদার করে বলে যায়, আমাদের বেশিরভাগ নেক আমল নষ্ট হয়ে যায় রিয়ার কারণে, কিছু আমল নষ্ট হয় হিংসার কারণে, কিছু আমল নষ্ট হয় বদনাম করার কারণে। যদি এগুলাকে এক জায়গায় রাখেন, সবচেয়ে বড় পাপ যদি বলেন, আপনিও হয়তো আমার সাথে একমত হবেন, আমরা বেশিরভাগ নেক আমল নিজেদের নষ্ট করি বদনাম করে করে, গীবত করে করে, গুনার পাল্লা ভারী করছি, নেকির পাল্লা হালকা করছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ।